আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। তো আজকে অনেক দিন পরে আবার ফিজিক্সের কারেন্ট ইলেকট্রিসিটির একটা ভিডিও নিয়ে আসলাম। এখানে আমরা দুইটা প্রবলেম সলভ করব। তো এই প্রবলেমগুলো মেনলি আমার এইচসি ভার্মার বই থেকে নেয়া আর কি, একটা ইন্ডিয়ান রাইটারের বই, যেখানে বেশ ভালো কনসেপচুয়াল কিছু কোশ্চেন রয়েছে। তো আমরা এগুলো সলভ করার মাধ্যমে নিজেদের সলভিং ক্যাপাবিলিটিটা বাড়াইতে পারি। আচ্ছা, তাইলে আমরা বেশি কথা না বলে চলো কোশ্চেনগুলো পড়ি। দেখো, এখানে একটা কোশ্চেন আছে আর এখানে আরেকটা কোশ্চেন আছে। এই দুটা কোশ্চেন আমরা সলভ করবো আজকে। ফার্স্ট এই কোশ্চেনটা দেখি। ইন দ্য সার্কিট, মানে এই সার্কিটের মধ্যে বলছে যে শোন ইন ফিগার এত, মানে এই ফিগারটার কথা বলছে। E1, এটা হচ্ছে E1 একটা ব্যাটারি 3 ভোল্ট, E2 দেয়া আছে 2 ভোল্ট, আর E3 দেয়া আছে 1 ভোল্ট। এখন এই ছোটো হাতের R1, R2, R3 তিনটারই ভ্যালু 1 ওহম করে, মানে এগুলো ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি বুঝাইছে। এখন বলছে ফাইন্ড দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য পয়েন্টস এ অ্যান্ড বি অ্যান্ড দ্য কারেন্ট থ্রু দ্য ইচ ব্রাঞ্চ। ঠিক আছে, মানে এ আর বি এই দুই জায়গার পটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব পার্থক্য বের করতে বলছে, আর এই প্রত্যেকটা ব্রাঞ্চ দিয়ে কত কারেন্ট পাস হবে এটা আমাদেরকে বলতে বলছে। আচ্ছা, এখন যারা একটু মানে মেমোরাইজিং বেসড তারা অ্যাকচুয়ালি ওই কী বলে এটাকে, একটা টোটাল ইএমএফের একটা সূত্র ছিল না, যে তোমার কি বলে ইএমএফ মানে টোটাল কারেন্টের একটা সূত্র, এরকম টাইপের অনেকেই হয়তো পড়ছে। E1/R1 প্লাস E2/R2 প্লাস E3/R3 ডিভাইডেড বাই 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এইগুলা মানে এই সূত্র দিয়ে করার চেষ্টা করবে, বাট এই সূত্র দিয়ে করলেও হবে, বাট এই সূত্র দিয়ে আমরা করব না। আমরা নর্মালি দেখব যে ইজিলি কিভাবে সলভ করা যায়। ঠিক আছে, আচ্ছা তো দেখো E1 বলছে 3 ভোল্ট, তাইলে এটা কি আমার 3 ভোল্ট বলা যায় না? এই পাশটা 3 ভোল্ট, তাহলে এগুলো আমার প্রত্যেকটা যেহেতু নেগেটিভ প্রান্ত যুক্ত আছে, তাহলে এক কাজ করি, এই পাশে 3 ভোল্ট, এই পাশে 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট, এইটাও 0 ভোল্ট। হ্যাঁ, E2 কথা কত বলছিল, এখানে 2 ভোল্ট, এখানে কত E1 E3 হচ্ছে 1 ভোল্ট বলছে, দেখো। আচ্ছা, এই তিনটা আমরা ডিনোট করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা এখন এই পাশের ভোল্টেজটা কত? এই পাশের ভোল্টেজটা ধরো আমরা এক্স দেই। সমস্যা আছে? কোনো সমস্যা নাই তো। আচ্ছা, তো এখন কাজ করব যেটা, সেটা হচ্ছে ধরো এরকম বলতেছি যে এই পাশে যদিও 0, এই পাশ থেকে এই পাশে ধরো কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এরকম সাইডে কারেন্ট ফ্লো হচ্ছে। এটা অন্য কালার দিয়ে দেখাইলে বেটার হবে। মানে আমি বলতেছি এই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, এই তিনটারই এই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, এটা বলতে চাচ্ছি। ঠিক আছে, তাইলে আমার কী করা উচিত? এটা যদি আমার এক্স হয়, আচ্ছা তাহলে আমরা নর্মালি যে কাজটা করবো ভাইয়া, সেটা হচ্ছে দেখো, প্রথম ব্রাঞ্চেরটা I1, সেকেন্ড ব্রাঞ্চেরটা ধরো I2, থার্ড ব্রাঞ্চেরটা যদি I3 লিখি, তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারবো না যে I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়ালস টু 0। হ্যাঁ, সবগুলা ব্রাঞ্চ থেকে কারেন্ট যে বের হবে এটার সমষ্টিটা 0 হয়, এইটুক তো জানো, তাই না? আচ্ছা, এটা KCL ল দিয়ে অ্যাকচুয়ালি বুঝাই যায় আরামসে। ওকে, তাহলে এখন দেখো 3 - x করি তো, ডিভাইডেড বাই কত, এখানে R1-এর ভ্যালুটা, R2 এর ভ্যালুটা, এগুলো সবগুলো 1, তাই না? আচ্ছা, তারপর এখানে I2 কত হবে? 2 - x ডিভাইডেড বাই কত, 1, প্লাস এখানে কী হবে, 1 - x ডিভাইডেড বাই 1। এই টোটালটার ভ্যালু হচ্ছে আমার 0। এখন এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বের করতে পারি না, তাহলে তো 6 - 3x আসে। সুতরাং এক্সের ভ্যালুটা কত হয়? এক্সের ভ্যালুটা হচ্ছে আমার 2 ভোল্ট। আচ্ছা, এই এক্সের ভ্যালুটা যদি আমার 2 ভোল্ট হয়, তাহলে একটা মজার ঘটনা ঘটছে। সেটা হচ্ছে দেখো, এই যে এই ব্রাঞ্চটা যে আছে, এই ব্রাঞ্চের এই প্রান্তও 2 ভোল্ট, এই প্রান্তও কত, 2 ভোল্ট। তাহলে এই কারেন্ট মানে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কি কারেন্টটা প্যাস হবে না? আচ্ছা, তাহলে আমার ইচ ব্রাঞ্চের কথা যেহেতু বলছে, তাহলে আমার এক্সটা দেখো, এক্স কত পাইছি আমরা, এক্স 2 ভোল্ট পাইছি না? তাহলে I1টা কত হবে? দেখো, I1 ইজ ইকুয়ালস টু হবে 3 - 2 বাই কত বলো তো, 3 - 2 বাই R1-এর ভ্যালুটা 1, তাহলে এটা কি হলো 1 অ্যাম্পিয়ার হবে।
আচ্ছা, এখন দেখো আই টু তো কত পাইতেছি, দেখো 2 মাইনাস 2 ডিভাইডেড বাই 1, তো এটা 0 অ্যাম্পিয়ার হয়ে গেল না? এরপরে দেখো তো আই থ্রিটা কত পাই। এখন আই থ্রি এর ক্ষেত্রে যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে আমরা এইটার থেকে এইটা বিয়োগ করতেছিলাম, তাই না? আচ্ছা, তাহলে করি 1 মাইনাস এক্স আর কি, এক্স এর ভ্যালু 2 ডিভাইডেড বাই 1, তাহলে এটা হইলো -1 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন মজার ঘটনাটা কি? মজার ঘটনা, আমরা ধরছিলাম এই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, বাট অ্যাকচুয়ালি আমার কারেন্টটা এই দিকে ফ্লো হচ্ছে, সেই জন্য আমার নেগেটিভ আসছে। এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, হ্যাঁ। আচ্ছা, পটেনশিয়াল ডিফারেন্স তো ভি এ বি কত বলো? ভি এ বি হচ্ছে ভি এ মাইনাস ভিবি না? তাহলে কি ভি এ কত? এক্স না? এক্স মাইনাস বি এর কত ধরছি? 0 ভোল্ট ধরছি না? তাইলে এটা কি হলো? এক্স মাইনাস 0 মানে 2 ভোল্ট। তার মানে আমার আলটিমেট পটেনশিয়াল ডিফারেন্সটা দাঁড়াইলো ভাইয়া 2 ভোল্ট। ওকে, এই হচ্ছে আমার একটা অঙ্ক আমরা সলভ করে ফেললাম। দেখো এসি ফার্মা বইয়েও যে খুব আহামরি কঠিন অঙ্ক থাকে এমন তো না, তাই না? আচ্ছা, এখন আরেকটা সহজ অঙ্ক করি। বলছে কি দেখো, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য 10 ওহম রেজিস্টর শোন ইন দ্য ফিগার। এইটা, এই যে 10 ওহম রেজিস্টরটা আছে, এইখানে আমাদের কতটুকু কারেন্ট প্যাস হবে এইটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, তাইলে এটা আমরা কেমনে বের করব? দেখো তো, এই আগের মতো মানে নোডের কারেন্ট ভোল্টেজ চুলা আমরা আর কি জাস্ট নিয়ে আসি, চলো জাংশন মেথডে নিয়ে আসি। দেখো এখানে 4.5 ভোল্ট মানে আমার এখানেও 4.5 ভোল্টই আছে, ঠিক আছে? আমার এখানেও 4.5 ভোল্টই আছে। আচ্ছা, ওকে, এইবার দেখো, এবার হচ্ছে এই পাশে তাইলে 0, এটা যদি প্লাস হয় এটা যদি নেগেটিভ হয়, এই পাশে এইটাও 0, আমার 0 ভোল্ট, এইটাও 0 ভোল্ট। আচ্ছা, তাইলে এই পাশটা আমার কি 3 ভোল্ট, এটা যেহেতু পজিটিভ এটা নেগেটিভ, তাই না? আচ্ছা, এখন এই জায়গাটা তো যাই না, তাইলে এটা এক্স ধরি। ওকে, এখন দেখো জিনিসটা হচ্ছে অনেকটা এইরকম, আমার এই পাশ থেকে ধরো কারেন্ট ফ্লো হচ্ছে এই দিকে গেছে, দেন এই পাশ থেকে কারেন্ট ফ্লো হয়ে এই দিকে গেছে, টোটাল কারেন্টটা এই দিকে গেছে, বা এরকম কিছু একটা, যে এই পাশ থেকে কারেন্ট ফ্লো এইদিকে, এই পাশ থেকে এইদিকে গেছে, তারপর এইদিকে গেছে। তার মানে এই দুইটা নোডের কারেন্ট ধরো আমরা প্রবেশ করাচ্ছি, যেটা আমার এইখান দিয়ে পাস হচ্ছে, এরকম লিখতে পারি চাইলে। তাহলে কি লেখা যায় দেখো তো, এইটাকে যদি আমরা বলি I2, এইটা যদি হয় আমার I1, তাহলে টোটাল কারেন্টটা ধরো I3 এই ব্রাঞ্চ দিয়ে পাস হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা কী লেখা যায়? লেখা যায় I1 প্লাস I2 ইজ ইকুয়ালস টু আমার I3। আচ্ছা, তাহলে I1-এর ভ্যালুটা কত ভাইয়া? I1-এর ভ্যালুটা কত? দেখো I1-এর পটেনশিয়াল ডিফারেন্সটা নাও, 4.5 মাইনাস এক্স, মাঝখানের রোধটা কত? 3 ওহম। I2-এর ভ্যালুটা কত? I2-এর ভ্যালুটা দেখো, এই পাশ থেকে 3 ভোল্ট, এখানে এক্স, তাহলে 3 মাইনাস এক্স ডিভাইডেড বাই 10 ওহম রেজিস্টর ইজ ইকুয়ালস টু আমার কি বলো তো? এক্স মাইনাস 0, এইদিকে কারেন্টটা ফ্লো করতেছে না, তাহলে এক্সটা বড় আমাদের। দেখো এক্স মাইনাস 0 ডিভাইডেড বাই 6, ওকে? তাহলে এখান থেকে কি এক্সের ভ্যালুটা বের করে ফেলা যায়? আমরা একটু করে ফেলি। দেখো তো 51 সমীকরণ দিয়ে করে ফেলা যাবে মেবি। আমি একটু ক্যালকুলেটর প্রেস করি, ততক্ষণ তোমরা নিজেরাও একটু সলভ করার ট্রাই করো। 3 মাইনাস এক্স বাই 10 ইজ ইকুয়ালস টু এক্স বাই 6। আচ্ছা, খুব সুন্দর, এক্সের ভোল্টেজটা আসছে আমার 3 ভোল্ট, ঠিক আছে? এক্সের ভ্যালুটা আমার 3 ভোল্ট আসছে। তাইলে এখানে কি মানে একটা উল্টাপাল্টা কাহিনী হয়ে গেল নাকি? দাঁড়াও আমি আরেকবার করি, একটু নর্মালি ক্যালকুলেট করি তো। 3.3 দিয়ে ভাগ দিব তো, 4.5 ভাগ 3, এটা আসে আমার 1.5 মাইনাস এক্স বাই 3 ইজ ইকুয়ালস প্লাস আমার 0.3 মাইনাস
0.1x ইজ ইকুয়ালস টু আমার 1/6 মানে হচ্ছে 0.166x। সুতরাং এখান থেকে x এর ভ্যালুটা কত আসে 1/3 প্লাস 0.1 প্লাস 0.1666। আচ্ছা এটা ভ্যালুটা হচ্ছে 0.6 ভাগ কত দিব আমরা 1.5 ডিভাইডেড বাই আচ্ছা এক সেকেন্ড অ্যান্সার ভাগ 0.6 আচ্ছা 3 ভোল্টই আসে 3 ভোল্টই আসে ঠিক আছে। আচ্ছা তাহলে এইটুকু আমরা করে ফেলি সরি আচ্ছা এইটুকু আমরা করে ফেলি। দেখো 3 ভোল্ট আসলে যে কাহিনিটা হয়েছে সেটা হচ্ছে দেখো এই কারেন্টটা এই পাশ দিয়ে পাস করতেছিল না, তাহলে দেখো তো I2 এর ভ্যালুটা কত আসে। I2 এর ভ্যালুটা যেটা আসে সেটা হচ্ছে আমার 3 - x ডিভাইডেড বাই 10। আচ্ছা তাহলে 3 - x এর ভ্যালু 3 পাইছি ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়ালস টু আমার 0 ভোল্ট চলে আসে, সরি 0 অ্যাম্পিয়ার আসছে। তার মানে এই পুরা জাংশন দিয়ে আমাদের কারেন্টটা পাসই হবে না। কথাটা বুঝছো? এই পুরাটা ব্রাঞ্চ দিয়ে আমাদের কারেন্টটা পাসই হবে না। এটা লিখে দিই নো কারেন্ট পাসিং। আচ্ছা তো আশা করি তোমাদের এই দুইটা প্রবলেম বেশ ভালো লাগছে। তো সামনেও আমরা এরকম বেশ কিছু লজিক্যাল প্রবলেম নিয়ে আসবো আমি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ ভাইয়া।